প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজ থেকে প্রায় 3.5 মাস আগে 4 আগস্ট সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল, সেখানে 15 জন পুলিশ অফিসার নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ইন্সপেক্টর ছিল, আব্দুর রাজ্জাক। উনি অনেক সৎ ও মেধাবী ছিল। দীর্ঘ 24 বছর চাকরি জীবনে উনি কোথাও কোনো প্রকার খারাপ অবৈধ লেনদেনে লিপ্ত ছিল না। যাই হোক, সেখানে 4 আগস্ট যে ঘটনা, আপনারা প্রত্যক্ষদর্শী এবং জেনেছেন, সে 15 জন পুলিশ অফিসারের কী দূর ছিল। সিরাজগঞ্জ তো কোথাও কোনো ছাত্র জনতাকে উপর পুলিশ গুলি চালায়নি, তাদেরকে তো হত্যা করেনি। তাহলে কেন 4 আগস্ট এই 15 জন পুলিশ সদস্যকে মারা হলো? তাদের কী দোষ ছিল? তাদের কী অপরাধ ছিল? তাদের উপর যখন অতর্কিত হামলা করা হয় জঙ্গি স্টাইলে, তার এলাকাবাসীকে তাদের হ্যান্ডমাইক দিয়ে বলেছিল যে এটা সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ, এখানে আপনারা কেউ হামলা করবেন না, আমরা সরকারি কাজে নিয়োজিত, আমরা তো আপনাদের উপরে কোনো গুলি চালাইনি। হ্যাঁ, 15 জন অফিসার যখন থানার ভিতরে ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, গোলাবারুদ ছিল, তারা কিন্তু সেটা প্রয়োগ করেনি। তাহলে কেন তাদেরকে মারা হলো? এটাকে আপনাদের কাছে একবার প্রশ্ন আসে না? এই 15 জন পুলিশ অফিসারের কী দোষটা ছিল? কোনো দোষ ছিল না। তাদের একটাই দোষ ছিল, তারা পুলিশ। যাক, আব্দুর রাজ্জাক তাদেরকে বারবার শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি, শেষ রক্ষা করতে পারেনি। ছাত্র জনতার নামে জঙ্গি তাদের থানায় হামলা করে, আসবাবপত্র ভাঙচুর করে, অস্ত্র লুট করে 15 জন সদস্যকে তারা নির্মমভাবে হত্যা করে। 9 জন অফিসার বাথরুমে লুকিয়েছিল, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বেদক পিটুনির মাধ্যমে তাদেরকে মৃত্যু নিশ্চিত করে। আর 6 জন ছিল পোশাক পরিহিত, সেখানে রাজ্জাক সাহেবও ছিল। 15 তারিখের পরে 2 দিন পর, 4 তারিখের 2 দিন পর তার মা এবং ভাই খবর পায়। খবর পেয়ে হসপিটালে যায়, সিরাজগঞ্জ হসপিটালে 2 দিন পরে যেয়ে দেখে, মা দেখে তার ছেলের নিথর মৃতদেহ, ভাই দেখে যেভাবে মেরেছে দেখে চিনতে পারেনি যেটা তাদের ভাই। শরীরের প্রতিটা অঙ্গ ভেঙে ফেলেছে। এই যে এখানটায় যে আঘাত করার ফলে এখান দিয়ে বের হয়ে গেছে। স্পটে মৃত্যু নিশ্চিত করে অস্ত্র লুট করে তারা চলে আসে। এই আব্দুর রাজ্জাকের মতো আরও অনেক পুলিশ অফিসার তারা হত্যা করেছে, তাদের বিচার হয়নি। ভুক্তভোগী পরিবার যাওয়া আশায় বুক পেতেছিল যে আমার ছেলে হত্যার বিচার হবে। তাও সরকার 15 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত সে বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। সরকারি কোনো ক্ষতিপূরণ পেল না। আব্দুর রাজ্জাকের খোঁজ নিয়ে দেখেন আপনারা, তার চাকরি জীবনের 24 বছর জীবনে সে কোনো অন্যায় কাজ করেছে কিনা। তার বাবা নেই, বাবা মারা গেছে, মা 4 বছর যাবত অসুস্থ। উনি মাকে ছাড়া একদিনও খায়নি। উনি ডিউটি অবস্থায় যদি থাকতো, তারপরও বাড়িতে ফোন দিয়ে মা খেয়েছে কিনা জিজ্ঞাসা করে উনি খেত। তার ছোট ভাই কেবল মাস্টার্স কমপ্লিট করেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুর রাজ্জাকই ছিল। এরকম অসংখ্য রাজ্জাকের পরিবার আজকে পথে বসার মতো, তাদের দেখার কেউ নেই। তাদের কী দোষটা ছিল
তাদের দোষ একটাই ছিল, তারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিল। এই বিচার কে করবে? এদেরকে এই দেশে বিচার হবে না? আপনারাই বলেন। এরকম ভুক্তভোগী পরিবার তো অসংখ্য, তাহলে কেন এই বিচারগুলো হবে না? আপনাদের মনে একবারও কি গায় না? একবারও কি বিবেককে প্রশ্ন করে দেখতে পারেন না? পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না। তাই যদি হয় তা আপনাদের কাছেই প্রশ্ন, এই বিচার আপনারাই করবেন, এদের জন্য বিচার হয়। এরকম মনে ভুক্তভোগী ওরকম রাজ্জাক রয়েছে, যাদের বিচারে আসায় মা পথ চেয়ে বসে রয়েছে। সন্তান হারা মার মুখের দিকে তাকিয়ে আপনারা সবাই দোয়া করবেন এবং বিচার যেন করতে পারে বাংলার মাটিতে এমন নেতৃত্ব বাংলাদেশের জন্য আবার আসে এবং পুলিশ হত্যার বিচার করে। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।